তাহলে বোঝা গেল যে নবী রাসূলগণ সকলেই ইন্তেকাল করেছেন এবং সবাই মানুষ হিসেবে তাদেরকে ইন্তেকাল করতে হয়েছে, কিন্তু তারা পরকালে সবাই জীবিত রয়েছেন। আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, হাদিসের মধ্যে এসেছে নবী রাসূলগণ তাদের কবরে সবাই জীবিত। ওয়ায়ুসাল্লুন, তারা সেখানে আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত রয়েছেন। তো আমরা যেই বিষয়গুলো জরুরিভাবে বিশ্বাস করতে হবে তা হলো নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের জন্য এসেছিলেন, এই কথা সত্য, এটা বিশ্বাস করতে হবে। এবং তারা সকলে মানুষ ছিলেন, আদমের বংশধর থেকে তারা এসেছেন, তারা অন্য কোনো প্রজাতির ছিলেন না। আর মানুষ হচ্ছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তাদেরকে মানুষ বললেই সম্মানিত করা হয়, কিন্তু মানুষ যদি না বলি তাহলে তাদের সম্মান থাকে না। তারপরে হলো তারা আল্লাহর বান্দা, এই কথা মনে করতে হবে যে নবী রাসূলগণ আল্লাহর বান্দা এবং আল্লাহ হচ্ছেন নবী রাসূলগণ এবং আমাদের সকলের সৃষ্টিকর্তা। তাহলে সৃষ্টিকর্তা এবং সৃষ্টি এইভাবেই বিশ্বাস করতে হবে। নবী রাসূলগণ হচ্ছেন সৃষ্টি আর আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, খালেক। আর নবী রাসূলগণ হচ্ছেন আল্লাহর বান্দা, তবে প্রথম শ্রেণীর বান্দা, তারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বান্দা। তো বান্দা হওয়াটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মর্যাদার বিষয়। তো নবী রাসূলগণ হচ্ছেন মর্যাদাবান বান্দা। তারপরে তাদেরকে প্রেরণ করা হয়েছে এই কি জন্য, সেগুলো আমরা আলোচনা করলাম, এগুলোও বিশ্বাস করতে হবে। আর খতমে নবুয়তের উপরে বিশ্বাস করতে হবে, অর্থাৎ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী রাসূল আসবেন না, আর নবী রাসূল আসতে পারে না, এটার উপর বিশ্বাস করতে হবে। তারপরে হচ্ছে নবী রাসূলগণ যেহেতু মানুষ, তারা এই পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন, এটাকেও বিশ্বাস করতে হবে। আর আরেকটি বিষয় হলো নবী রাসূলগণ যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছেন তাদেরকে সেই উদ্দেশ্য সম্পর্কে জেনে তাদেরকে ভালোবাসতে হবে এবং তাদেরকে নবী রাসূলগণকে অনুসরণ করতে হবে। বিশেষ করে আমাদের শেষ নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরকেই আমাদেরকে অনুসরণ করতে হবে। তবে অন্যান্য নবী রাসূলগণের প্রতি আমাদের বিশ্বাস এবং ভালোবাসা রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা কিছু দিয়েছেন তা তোমরা গ্রহণ করো এবং যা নিষেধ করেছেন তা বর্জন করো। ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং তার রাসূলের আনুগত্য করবে এবং আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, তারাই হচ্ছে পরকালে এবং দুনিয়াতে তারাই সফল হবে, তারা সফল কাম হবে। এবং বিশেষ করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি